আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেইন চলে আসছি নতুন একটি ব্লগে। সো বন্ধুরা, লাস্ট যে এপিসোডগুলো ছিল সেখানে মায়াবী ঝর্ণাতে গিয়েছিলাম, কিন্তু দেখাতে পারিনি আসলে, যেহেতু পানি ছিল না। সো এখন বর্ষাকাল, তো বর্ষায় মায়াবী ঝর্ণা দেখতে কেমন সেই উদ্দেশ্যেই আজকে। তবে আজকে রিজার্ভ নয়, আজকে লোকালে যাচ্ছি, বাসে যাব। সুবানীঘাট চলে আসছি, দেখেন পিছনে বাস। তো এখন যাব হচ্ছে এই জাফলং। এই যে বাসের টিকিট করলাম 150 টাকা দিয়ে। সো দেখা হচ্ছে জাফলং এবং মায়াবী ঝর্ণার বিভিন্ন দৃশ্য তুলে ধরবো সামনে। হ্যালো এভরিওয়ান, এই দেখেন জাফলংয়ের ভিউ পয়েন্টে। এই যে দেখেন, এটা ভারতের সীমান্তে, এখানে দেখতে পাচ্ছেন পিলার দেওয়া। এই দেখেন, আর একটু কাছে থেকে দেখাই। এই যে দেখেন, আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ইন্ডিয়ার গড়বাড়িগুলা। এই যে দেখেন ইন্ডিয়ার গড়বাড়িগুলা দেখেন, আমার পিছনে, ঠিক পিছনের দিকে ইন্ডিয়ার গড়বাড়ি। এই দেখেন পাহাড়ের স্তর দেখে মনে হচ্ছে একটার পিছনে আরেকটা পাহাড় দেখতে পারতেছেন। এখানে একাধিক ঝর্ণা আছে দেখেন, ভারতের সীমান্তে। ওই দেখা যাচ্ছে কিনা জানি না, দেখেন এই যে ওই পাশে একাধিক ঝর্ণা রয়েছে। এখানে দেখেন ওয়াটারফলস আছে। সো চলুন, আর এই দেখেন আর একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে এই যে দেখেন কতগুলো পাহাড়, আর কি সুন্দর ঘরবাড়িগুলো সাজানো। একদম সবুজের সমারোহ, দেখেন কি সুন্দর নয়নাভিরাম। দেখেন ওই পাশে দেখেন, এখান থেকে দুটি ঝর্ণা দেখা যাচ্ছে। ওই যে দেখুন, দেখি দেখানো যায় কিনা। এই যে দেখেন একটি ঝর্ণা দেখা যাচ্ছে, আরেকটি ঝর্ণা আছে এই পাশে। ওই যে আরেকটি ঝর্ণা, অ্যারাউন্ড দুইটা ঝর্ণা দেখা যাচ্ছে। আর অনেকগুলো ঝর্ণা আছে ওই পাশে ভারত সীমান্তে। এই দেখেন দুটি ঝর্ণা অলরেডি দেখা যাচ্ছে। যেহেতু বর্ষাকাল, তাই সবুজের সমারোহ চতুর্দিকে। দেখুন আস্তে আস্তে সামনের দিকে আপনাদের নিয়ে যাব। দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে নামতেছি, সামনেই থেকে আমাদের নৌকায় উঠতে হবে। নৌকা পার হেড 100 টাকা করে নিবে। এই দেখেন আমার ভাইরা বাবারা, আমার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে সফর করে আপনারা সীমান্ত এলাকায় আসছেন, সীমান্তের সৌন্দর্য দেখতেছেন। আল্লাহর কুদরতি নিদর্শন দেখার পথে সীমান্তের এই মসজিদের কাছে সকলে শরীক হয়ে যান। আমার সকলে হয়ে যান।
গাইস ডিরেক্ট মায়াবী ঝর্ণাতে যাচ্ছি। সো নৌকাতে উঠে গেছি, এই যে দেখেন আরেকটি নৌকা যাচ্ছে ডিরেক্ট মায়াবী ঝর্ণাতে চলে যাবো। আর হচ্ছে ওই যে দেখেন 0 পয়েন্ট এখন ডুবে গেছে পানির নিচে। দেখেন পানির নিচে আছে 0 পয়েন্ট। দেখেন পাহাড়ের মধ্যে মেঘ খেলা করতেছে। দেখুন মনে হচ্ছে পাহাড়ের এই গর্তের মধ্যে থেকে মেঘ বের হচ্ছে, এরকম কিছু একটা মনে হচ্ছে। দেখেন মেঘ কিভাবে দৌড়াচ্ছে, মনে হচ্ছে এটি কোনো উপত্যকা, মেঘের কোনো উপত্যকা। দেখেন इंडिया जावा যায় না নেই এদিকে শিবাসাগর উঠিয়া দেখুন কি আপনি টাইপুরিয়া যাইতে পারেন দেখুন কি টাইপুরিয়া আর খুব ইচ্ছা যদি এদিকে যাওয়া যায় তো দেখতে গেলাম মানে এদিকে তো আর বর্ডার গার্ড থাকে পাহাড়ের শিবাসাগর দেখেন না তো। ও আচ্ছা ভালো হতো নৌকাতে লাইফ জ্যাকেট দিল না যে লাইফ জ্যাকেট তো দেয় ওই যে এরা নিয়েছে।
সো গাইস জাফলং ভিউ পয়েন্ট থেকে এখন মায়াবী ঝর্ণা দেখার জন্য চলে আসছি। নৌকাতে 100 টাকা ভাড়া দিলাম লোকাল হিসাবে, নো রিজার্ভ, 100 টাকাতে লোকাল দিয়ে চলে আসছি মায়াবী ঝর্ণা দেখতে। ওই যে দেখুন পানি পড়তেছে। অবশেষে মায়াবী ঝর্ণা দেখার সুযোগ হলো। দেখেন ইন্ডিয়ান পণ্য, এই যে দেখতে পাচ্ছেন মায়াবী ঝর্ণা পানি পাথর কেটে নাম লেখা হয়, আগে অর্ডার দিন পরে নিন। কত পাথর ইয়ার 100 টাকা করে না লেখা না, পাথরের সাইজ অনুযায়ী না। কি রান্না করছেন খালা? কি রান্না করছেন? অনেক আইটেম আছে। হাঁস আছে, পাহাড়ি মুরগি আছে। মুরগি, ভর্তা, হাঁস কত করে দেন? আমি দেখাচ্ছি, হ্যাঁ দেখবে সবাই। এই দেখেন মায়াবী ঝর্ণা দেখতে এসে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। গরুর মাংস, এটা লেগে পাহাড়ি মুরগি। আমরা এখনো খুলি নাই, মানে রেডি করতেছি। এটা হলো কোয়েল পাখি, ওইটা হলো ভর্তা ভাজি। আচ্ছা রেট কম আছে, 150। আচ্ছা, আপনার ওই কোয়েল পাখি কত করে? প্যাকেজ 150। 150। তিনটা ভর্তা, 2 প্লেট ভাত, আচ্ছা, কোয়েল দেখাই পাখি আপনারা? ডাল। দেখালে সমস্যা নাই তো? জি না, আচ্ছা, তাহলে আপনার হলো কোয়েল পাখি দিয়ে কত ভাত? 150। টোটাল 150 কোয়েল পাখি দিয়ে। 2 প্লেট ভাত, তিনটা ভর্তা, ডাল আচ্ছা। সহ পাখি সহ। আচ্ছা, আপনি তাহলে ডিটেলসটা বলে দিবেন। আর যদি আর কি আছে? গরুর গোশত? গরুর মাংস আচ্ছা, আছে, গরুর মাংস। পাহাড়ি মুরগি আচ্ছা, গরুর মাংস প্যাকেজ কত? এই 150। 150। জি, আর পাহাড়ি মুরগি 150। 150। তাহলে বুঝলাম না, আপনি সব প্যাকেজ 150 ইয়া, মানে কারিশমাটা কি আপনার? মানে আমি তো শহরে এটাই খেলে তো লাগা- দেওয়া যায় 300 ঠিক 400 টাকা আছে। চলে যায়। আপনি তো এত শহরে আর রিজনেবল এখানে প্রাইসে। ব্যবধান আছে না, শহরে হইলে ঘর ভাড়া আছে, আচ্ছা, আচ্ছা। স্টাফ বিল আছে। আমরা স্বামী স্ত্রী মিলে ব্যবসা করি, কোনো আচ্ছা, স্টাফ আচ্ছা, নাই, আচ্ছা। কোনো জায়গা ভাড়া নাই, কিছু না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা সস্তা বেচতে পারি। তাহলে ভালো রান্না তো ইয়া রান্না দেখে মনে আল্লাহর হচ্ছে যে অনেক, কমাইলে খুব ভালো। হ্যাঁ অনেক মাউথ ওয়াটারিং হবে। সো গাইস, যারা আসবেন মায়াবী ঝর্ণা দেখতে, তারা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবেন এই খালার কাছে। সো আমার নাম উনি হলো তানিয়া খুব, আচ্ছা ওনার নাম হচ্ছে তানিয়া বেগম, এবং খুব রিজনেবল প্রাইসে খাবার দিচ্ছেন। আশা করি খুব টেস্টি হবে। খাবার আছে, পাহাড়ি মুরগি, হাঁসের মাংস, দেশি মুরগি, নদী ছোট মাছ, বড় মাছ, পাহাড়ি মুরগি আবার কিরকম আবার? ঠিক আছে। এটা হলো আপনার পাহাড়ি মুরগির রোস্ট, এটা হলো দেশি হাঁসের মাংস, এটা হলো কি রুই মাছ, রুই মাছ, এটা হলো দেশি মুরগির রোস্ট, দেশি, এটা হলো চিংড়ি মাছ, বাইং মাছ, 5 পিসারি মাছ, এটা হলো পাখির মাংস, কোয়েল পাখি না? কোয়েল পাখি। কোয়েল পাখি না? এটা হলো ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা মাছ, এটা হলো 5 প্রকারের ভর্তা বাজির আইটেম। এটা কি? এটা হলো আপনার শুটকি ভর্তা, আলু ভাজি, আলু ভর্তা, মাছ ওইটা? ভর্তা। ওটা তো এটা হলো জি না, এটা হলো কি আপনার টমেটো সস। আচ্ছা আচ্ছা, এটা মানে হলো টমেটো মাছ ভর্তা। চাটনি যেটা? হ্যাঁ চাটনি, এটা রাইস গরম ভাত। আপনার প্যাকেজ কত? প্যাকেজ হলো কি আপনার পাহাড়ি মুরগি আছে, হাঁস আছে, দেশি মুরগির রোস্ট আছে। যে কোনো একটা মাংসের সাথে 5টা আইটেম ভর্তা ভাজি থাকবে, 2 প্লেট ভাত থাকবে, 150 টাকা প্যাকেজ। 150 টাকা প্যাকেজ। আর মাছ দিয়ে যদি আপনি খান তাহলে 120 টাকা প্যাকেজ, পাখি দিয়ে খাইলে 150 টাকা প্যাকেজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে। চাইলে কেনাটা করতে পারবেন এখানে, এই দেখেন। এগুলো বেডশিট? ওয়াও, আমি তো এই প্রথম দেখলাম।
বেডশিটের মধ্যেই সব পাহাড় ঝর্ণা নিয়ে আসছে। ওয়াও, দেখেন কি সাজাইছে বেডশিটগুলো দেখেন। আমি তো প্রথমে ভাবছিলাম কোনো পেন্টিং হবে, কি করছে দেখেন। বন্ধুরা, মায়াবী ঝর্ণার কাছাকাছি চলে আসছি দেখেন। আর অল্প কিছু সময়ের মধ্যে মায়াবী ঝর্ণার কাছে চলে যাব। আপনারা পানির শব্দ পাচ্ছেন। আর লকারের ব্যবস্থা আছে। লকার রাখলে কত টাকা করে নেন আপনারা? 50 টাকা না? প্রতি লকারে ভাড়া না? জি ভাইয়া, আনলিমিটেড 50 টাকা ভাড়া, আপনি যতক্ষণ খুশি রাখতে পারবেন। না, এটা দিয়ে দিলাম ভিডিওতে। 50 টাকা ভাড়া লকারে। এই যে বন্ধুরা, ভিজিবল হয়ে গেছে অবশেষে মায়াবী ঝর্ণা, সেই বহুল প্রতীক্ষিত মায়াবী ঝর্ণা। আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি বন্ধুরা, মায়াবী ঝর্ণার অন্য একটি ভিডিওতে দেখাতে পারিনি। তো আমার এটা আফসোস ছিল। তো এই জন্য আবার জাফলং এত কষ্ট করে চলে আসছে আপনাদেরকে এই মায়াবী ঝর্ণা দেখানোর জন্য। তো বন্ধুরা দেখুন, পানির কি বলবো, এটা পানির শব্দ বলেন, হৃদয় নিংড়ানো। দেখুন বন্ধুরা, জাস্ট অ্যামেজিং। যারা প্রকৃতিকে ভালোবাসেন, দেখুন দেখুন বন্ধুরা, পানির এই যে দেখুন মায়াবী ঝর্ণা। তো বন্ধুরা, আমি এর আগেও এখানে এসেছিলাম। তো অনলি বিকজ অফ এই মায়াবী ঝর্ণা দেখানোর জন্য আপনাদেরকে আবারও চলে আসছি। দেখেন পানির কি শব্দ, মানে ঝর্ণার ওয়াটারফলস দেখেন কত উঁচু থেকে পানি পড়তেছে, স্বচ্ছ পরিষ্কার পানি। দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, দূর থেকে মায়াবী ঝর্ণা দেখছি, দেখি একটু কাছে যাওয়া যায় কিনা। পানির স্রোত অনেকটাই কম, তো দেখি একটু কাছে যাওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখেন কিভাবে পানি পড়তেছে।
দেখুন বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিওটি বানানো। দেখেন কত উঁচুতে দেখেন কত উঁচু থেকে পানি পড়তেছে। দেখেন ওয়াটারফলস হচ্ছে, দেখেন কত উঁচু থেকে। এটি হচ্ছে সেই মায়াবী ঝর্ণা। সৃষ্টির কি রহস্য দেখেন। শীতকালে যখন এসেছিলাম তখন পানি ছিল না, শুকনো মৌসুম ছিল, তো দেখাতে পারিনি। দেখেন এখন বর্ষা মৌসুম, তো দেখেন মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর, এবং এটি মেঘের রাজ্য। তো দেখেন এখানে কী পরিমাণ বৃষ্টি হয়। মেঘালয়, আসাম এগুলোতে প্রচুর বৃষ্টি হয়। আর দেখেন কি পরিমাণ পানি পড়তেছে। দেখেন অনেক ভালো লাগতেছে, আপনাদেরকে দেখাতে পারতেছি।